হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে পারফেক্টভাবে টমেটো সস তৈরি করতে হয়। তো এই টমেটো সসটি তৈরি করার জন্য আমি এখানে এক ঝুড়ি পাকা লাল সুন্দরী টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলো দিয়েই আমি আজকে সস তৈরি করে দেখাবো। সস তৈরি করার জন্য লাগছে এখানে 1 কাপ পরিমাণ চিনি, এখানে রয়েছে 8-10টার মতো শুকনো মরিচ, রসুন নিয়েছি এবং পেঁয়াজ টুকরা করে নিয়েছি। এখন আমি এখানে এই টমেটোগুলোকে কেটে নেব একটি ছুরির সাহায্যে। টমেটোগুলোকে আমি মাঝখান দিয়ে ফালি করে নেব। আপনারা যদি চান তাহলে আপনারা 4 ফালি করতে পারেন। আমার টমেটোগুলোকে কাটা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে এই টমেটোগুলোকে রেখে দেব এবং সাথে কিছু উপকরণ মিক্সড করে নেব। টমেটো সস তৈরি করার জন্য অবশ্যই টমেটোগুলোকে একদম লাল টুকটুকে পাকা হতে হবে, না হলে টমেটো সসের কালারটা সুন্দর আসবে না। অনেকেই ফুড কালার ইউজ করে থাকে, তবে আমি যে সসটি তৈরি করব এটাতে এমনিতেই কালার আসবে। এখন আমি এই টমেটোগুলোর সাথে পেঁয়াজ টুকরা মিশিয়ে নিচ্ছি। যে রসুন নিয়েছিলাম রসুন দিয়ে দিলাম, শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিব এখন গরম মশলা গুঁড়া। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে পাতিলটাকে ঢেকে দিব। পাতিলটা চুলায় বসিয়ে দিব এবং চুলায় বসানোর পর একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন সিদ্ধ হতে সুবিধা হয়। আমি এখন টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য চুলা জ্বালিয়ে দিলাম এবং লো হিটে প্রায় 20 মিনিটের মতো টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নিব। টমেটোগুলো বেশ ভালোভাবে সিদ্ধ করব। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি জুসারের মধ্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যেন এর মধ্যে দানা দানা ভাবটা না থাকে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আপনারা চাইলে আরও মরিচ অ্যাড করতে পারেন ব্লেন্ড করার সময়। আমার টমেটোটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন অবশ্য কালারটা আসেনি ওইভাবে, তবে জাল করার পরে চিনির সাথে অবশ্যই কালার এসে যাবে। আমি এটার সাথে গুড় চিনিও অ্যাড করব। তো এখন আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই টমেটো সসটি এবং সারা বছর সংরক্ষণ করতে পারেন। ছাঁকনির সাহায্যে ভালোভাবে টমেটোটাকে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এখন আবারও ওই পাত্রটিতে আমি টমেটোগুলোকে বসিয়ে দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকমই চিনি দেবেন। টমেটো সস সকলেই খেতে ভালোবাসে, তাই আমি বাড়িতেই হেলদি সসটা তৈরি করে নিচ্ছি। বাজারের সসে অনেক কেমিক্যাল থাকে, ওটা স্বাস্থ্যসম্মত নয়। এখন আমি প্রায় 30 মিনিট ধরে এটাকে লো হিটে জাল করে নেব এবং পানিটা শুকিয়ে নেব, তা না হলে পচে যাবে খুব তাড়াতাড়ি সসটা। পানিগুলো একদম শুকিয়ে নেব এবং কালারটা একদম সুন্দর লাল আসবে। দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা। আমি প্রায় 25 মিনিট ধরে জাল করছি, আরও 5 মিনিট এটাকে জাল করে নেব এবং অনবরত নাড়তে থাকবো যেন এটা নিচে দিয়ে লেগে না যায়। আপনারাও খুবই সহজেই বাসায় এই সসটি তৈরি করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশেই থাকুন। আমার টমেটো সসটি রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, একদম পারফেক্ট হয়েছে আমার টমেটো সসটি। এটা যে কোনো ধরনের খাবারের সাথে আপনি পরিবেশন করতে পারেন এবং যে কোনো ধরনের রান্নায় ব্যবহার করতে পারেন। টমেটো সস খাবারের স্বাদ দ্বিগুণ করে দিতে পারে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি এই কন্টেনারগুলোতে আমার এই সসটি প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।